আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবটুকু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অর্থাৎ আল্লাহ পাক বলতেছেন আপনাকে আমাকে, আমি যত নামাজ পড়ব সব নামাজ যেন শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করাবার উদ্দেশ্যে যেন হয়, মানুষকে দেখাবার জন্য নয়, নিজের সুনাম অর্জন করার জন্য নয়। 2 নম্বরে অনুসুকি, তোমরা যা কোরবানি দিবে, অর্থাৎ কোরবানি বলতে এই নয় যে আমি শুধু পশু কোরবানি দেব, এটাই নয়। আপনার আমার জীবনের যত কাজকর্ম আমরা করব, অর্থাৎ জান দিয়ে মাল দিয়ে সব কিছু কোরবান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। 3 নম্বরে আমি যতদিন এই দুনিয়াতে বাঁচব, সেই বাঁচা যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়। আজকাল অনেকেই বলে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলে যে আমি শুধু তোমার জন্যই বাঁচে আছি। এগুলি বলা যাবে না, এগুলি বললে মারাত্মক ধরনের গুনাহ হবে। সুতরাং আমি যতদিন বাঁচব, সেই বাঁচা যেন সত্যের উপরে আল্লাহকে রাজি খুশি করাবার উদ্দেশ্যেই যেন হয়। 3 নম্বরে যতদিন আমি দুনিয়াতে থাকব, আমার যে মৃত্যু আসবে এইটা নিশ্চিত। এই মৃত্যুটা যেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়। অনেকের জন্য জীবন দিতে চায়, যেমন একজন ভালোবাসার মানুষের জন্য আরেকজন মানুষ জীবন দেয়, অর্থাৎ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। তারা বলে আমি তোমার জন্য মরতেও পারি। এই সমস্ত কাজকর্ম কোনো অবস্থাতেই করা যাবে না, করলে মারাত্মক ধরনের গুনাহ হবে। আর এরকম জীবন দিলে ঠিকানা হবে জাহান্নাম। কারণ নবীর একটি হাদিস আছে, যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হবে না, অন্য কারোর জন্য যদি হয়, নিয়ত যদি সই না থাকে, তাহলে অবশ্যই তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি আয়াতের ভিতরে বলছেন, সব কিছু যেন হয় কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নিয়মিত নামাজ তার জন্য আদায় করার তৌফিক দান করুক। কুরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া সবটুকু যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হয়। আল্লাহ পাক সকলকে এই আয়াতের উপরে আমল করার তৌফিক দান করুক। আমিন।